নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেষ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আগামী মাস অর্থাৎ জুন মাস কেমন কাটবে। তো চলুন দেরি না করে সেই ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস, পরাক্রম, শক্তি ও প্রতিযোগিতার কারক মনে করা হয়ে থাকে এবং এই মঙ্গলকে কিন্তু সেনাপতিও বলা হয়ে থাকে। মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। এই তত্ত্বের কারণে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত মেধাবী, সাহসী, নেতৃত্বদানে পারদর্শী, উৎসাহী হয়ে থাকে। এবার চলুন প্রথমে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং মাস অনুসারে অর্থাৎ জুন মাস অনুসারে মেষ রাশির কোন ঘরে কোন গ্রহের গোচর ঘটছে। জুন মাসের শুরু থেকেই মেষ রাশির অধিপতি মঙ্গল আপনাদের প্রথম ঘর বা লগ্নভাবে অবস্থান করছে, যা কিন্তু বেশ জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ মনে করা হয়ে থাকে। 21শে জুন 2026 মঙ্গল তার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে, যা মেষ রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধন ও পরিবারের ভাব মানা হয়ে থাকে। এছাড়াও 2 জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বিদায় নিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে। এই ঘরে বেশ ভালোই। জুনের প্রথম থেকে বুধ আপনাদের তৃতীয় ঘরে, 22শে জুন বুধ রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ঘরে এবং 29শে জুন বুধ চতুর্থ ঘরে থেকে কিন্তু বক্রী গতি শুরু করবেন। এছাড়াও 8ই জুন কিন্তু শুক্র তৃতীয় ঘর ছেড়ে আপনাদের 4th হাউসে প্রবেশ করবে। এটি মেষ রাশির চতুর্থ ঘরে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতির সাথে। এবং 15ই জুন সূর্য আপনাদের 2nd হাউস থেকে 3rd হাউসে অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। এটি মেষ রাশির তৃতীয় ঘরে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে, যা আপনাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। শনি, রাহু এবং কেতু যদি বলা যায় তাহলে শনি পুরো মাস ধরে আপনাদের দ্বাদশ ঘরে, রাহু আপনাদের একাদশ ঘরে এবং কেতু আপনাদের 5th হাউসে গোচর করবে। তো ক্লিয়ার হয়ে গেল যে কোন গ্রহ কোন ঘরে থাকছে। এবার জেনে নেওয়া যাক এক এক করে আপনাদের কেমন যাবে এডুকেশন, হেলথ, ক্যারিয়ার, চাকরির জায়গা, ব্যবসার জায়গা, সব কিছুই। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। সবার প্রথমেই জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্য দেখা হয় প্রথম হাউস থেকে, 1st হাউস থেকে। আর আপনাদের 1st হাউসে এই সময় থাকছে কে? মঙ্গল। আর মঙ্গল হলো আপনাদের অধিপতি। 1st হাউস হলো ইমিউনিটির ঘর। তো স্বাস্থ্য কেমন থাকবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। মানসিক ও শারীরিক দিক থেকে যদি দেখা যায়, মাসের শুরু থেকে 21শে জুন পর্যন্ত আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নভাবে অবস্থান করবে। এর ফলে কিন্তু আপনাদের মধ্যে প্রচুর এনার্জি, উৎসাহ ও কর্মক্ষমতা আসবে। অলসতা কেটে যাবে এবং আপনি কিন্তু শারীরিকভাবে এই সময় সক্রিয় থাকবেন। 2 জুন দেবগুরু বৃহস্পতি এবং 8ই জুন শুক্র আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করে কিন্তু আশেপাশের ফ্যামিলির থেকে যে মানসিক চাপটা ছিল সেটাও আপনাদের কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, যার ফলে কিন্তু অ্যাংজাইটি বা এইসব রিলেটেড যে শারীরিক সমস্যা আসছিল ওগুলোও কমে যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15ই জুনের পর বলবো কিছুটা সচেতনতা প্রয়োজন থাকবে। সে সময় কিন্তু রক্তচাপ বৃদ্ধি পাওয়া এটা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। তখন কাজের চাপের কারণে কিন্তু শরীর কিছুটা ক্লান্তি আসতে পারে। যাদের হাই ব্লাড প্রেশার বা রক্ত সংক্রান্ত সমস্যা আছে তাদের একটু এই সময় সাবধান থাকতে হবে। এছাড়াও কিন্তু মুখমণ্ডল, চোখ, দাঁত বা আলসার জাতীয় সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় ভোগাতে পারে। 22শে জুনের পর থেকে কিন্তু 29শে জুন পর্যন্ত সময়টা যে 1 সপ্তাহের মতন সময় থাকছে, পেট রিলেটেড সমস্যা থাকবে। তাই এ সময় কিন্তু বাইরের অতিরিক্ত তেল, ঝাল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। এছাড়াও কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে শনিদেব এবং আপনাদের কিন্তু শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলছে। এর কারণে কিন্তু অনেকেরই ঘুম রিলেটেড সমস্যা, রাতে দেরিতে ঘুমানো, ঘুম না আসা, ঘুম না হওয়ার কারণে মাথায় যন্ত্রণা, এনার্জিলেস, এই সমস্যাগুলো কিন্তু ফেস করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজে থেকে প্রিকশন নিতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের এডুকেশন কেমন থাকবে। এই এডুকেশন বা শিক্ষার ব্যাপারটা কিন্তু জাতক জাতিকাদের জন্মছকের 5th হাউস থেকে
দেখা হয়ে থাকে। তাই যদি বলাই যায় তবে বলা যাবে যে 2026 সালের জুন মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন বা এডুকেশনের জন্য বেশ আশাব্যঞ্জক এবং ইতিবাচক ফল নিয়ে আসবে। তবে মাসের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের মধ্যে কিন্তু গ্রহের অবস্থানের কারণে কিছুটা তফাৎ থাকছে। স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন মাসের প্রথম থেকে 15 জুন এই সময় কিন্তু বুধ ও সূর্যের প্রভাবে আপনাদের তৃতীয় হাউসে থাকার ফলে কিন্তু বুদ্ধির একটা যে প্রয়োজন সব ক্ষেত্রে সেটা আপনারা অনুভব করতে পারবেন যে কোনো সাডেন ক্ষেত্র বা হঠাৎ করে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু পড়াশোনা রিলেটেড বুদ্ধি আপনারা নিজে থেকেই বের করে নিতে পারছেন। কঠিন কোনো বিষয় সহজেই আয়ত্ত করতে পারছেন। পড়াশোনার যেগুলো কঠিন মনে হচ্ছিল সেগুলো সহজেই বুঝে উঠতে পারছেন। তবে 15 জুনের পর সূর্য এবং 22 জুন বুধ আপনাদের 4th হাউসে যখন আসবে তখন কিন্তু মনোযোগ একটু কম থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু কিছুটা অলসতা আপনাদের মধ্যে এ সময় থাকবে। উচ্চশিক্ষা বা গবেষণা অর্থাৎ পিএইচডি বা হায়ার এডুকেশন যারা চেষ্টা করছেন 2 জুন দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে আপনাদের ঘরে প্রবেশ করছে তার পাশাপাশি দ্বাদশ ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে এবং অষ্টম হাউসেও দৃষ্টি পড়ছে, যার ফলে কিন্তু উচ্চশিক্ষার সাথে যুক্ত কোনো বিশেষ বিষয়ে রিসার্চ করছেন তাদের জন্য এই গোচরটা বেশ শুভ হতে চলেছে। গাইডেন্স পাবেন, সাহায্য পাবেন, শিক্ষকদের থেকে ভালো কিছু এ সময় পেতে পারেন। আপনাদের জ্ঞান অন্বেষণের ইচ্ছাও এ সময় বৃদ্ধি পেতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো থাকলে পড়াশোনার মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কনফিউশন আপনাদের মধ্যে থাকতে পারে। রাহু আপনাদের একাদশ ঘরে অবস্থান করার ফলে কিন্তু প্রতিযোগিতায় লড়ার যে একরোখা জেদ আর সাহস এটা আপনাদের মধ্যে থাকবে। এরপর আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফও এই 5th হাউস থেকে দেখা হয়ে থাকে। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু 2 জুন বৃহস্পতি এবং 8 জুন অর্থাৎ 8ই জুন শুক্র যখন গোচর করছে এই গ্রহের প্রভাবে শুভ পরিবর্তন কিন্তু আপনার মনের মানুষের সাথে সম্পর্ক আরও মধুর করে তুলবে। একসাথে টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া, কোয়ালিটি টাইম কাটানো, নিজেদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো শেয়ার করে ঠিক করে নেওয়া, মনের কথা প্রকাশ করার মতন একটা সিচুয়েশন এই সময় আপনাদের জন্য থাকছে। প্রথম 2 সপ্তাহ বেশ ভালোই থাকছে, তবে শেষের দিকে বা 22 জুনের পর কিন্তু কিছু বিষয় নিয়ে ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে জেদ, ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি হয়তো ভালোবেসে কিছু বললেও সঙ্গী কিন্তু আপনার অর্থের মানে যে কথাটা বলবেন তার কিন্তু ভুল অর্থ বের করতে পারে। তো শান্ত থাকবেন, নিজেদের মধ্যে কথা বলে তা মিটিয়ে নিলে কিন্তু বুদ্ধিমানের কাজই হবে। এরপরে দেখে নেব আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিতদের জন্য মাসটা কিন্তু বেশ সুখের হতে চলেছে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা এই সময় বৃদ্ধি পাবে। পরিবারের সাথেও কোনো রকম ভ্রমণের পরিকল্পনা হতে পারে, তবে আপনার মেজাজ মাঝে মধ্যে কিছুটা খিটখিটে হয়ে যেতে পারে। তাই জীবনসঙ্গীর ওপর নিজের রাগ এ সময় দেখাবেন না, কন্ট্রোল করবেন এই জিনিসগুলোকে যাতে সমস্যা ক্রিয়েট না হয়। এছাড়া মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন জুন মাসের প্রথমার্ধে, বিশেষ করে যারা কোনো সম্পর্কে বা বৈবাহিত সম্পর্কে নেই, সিঙ্গেল রয়েছেন, নতুন কেউ আপনাদের জীবনে এই সময় কিন্তু আগমন ঘটাতে পারে। এরপরে দেখে নেব যে ব্যবসা কেমন থাকবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে এবং বিনিয়োগ থেকে যারা নতুন বিনিয়োগ করছেন লাভ আসবে। তবে জুনের শেষ সপ্তাহে অর্থাৎ 29 জুন বুধ বক্রি হওয়ার পরে কোনো কারণে নতুন চুক্তি যেটা আপনি করতে চাইছেন বা কাগজের নথিপত্রে সই করার আগে কিন্তু ভালোভাবে পড়ে নেবেন অবশ্যই। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সহকর্মী বা সিনিয়রদের সাথে যে সহযোগিতার ব্যাপারটা সেটা 2 জুন দেবগুরু বৃহস্পতি এবং 8 জুন শুক্র গ্রহের শুভ পরিবর্তনের কারণে কিন্তু কর্মক্ষেত্রে পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা এবং সিনিয়র ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের থেকে সাহায্য পাবেন। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসাও এই সময় পাবেন এবং ভালো কিছু করার একটা সুযোগ সুবিধা এই সময় পাচ্ছেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময় ভালো, পদোন্নতির যোগও থাকছে। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে শনি এবং বৃহস্পতির শুভ প্রভাবে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা এমএনসিতে জব করছেন, বিদেশের সাথে যুক্ত রয়েছেন এমন বহু মানুষের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার সুযোগও আসবে। তো বলা যেতেই পারে যে
এই মাসটা কিন্তু আপনাদের ব্যবসা হোক বা যে কোনো ক্ষেত্রে ক্যারিয়ারের বেশ ভালোই থাকছে। এছাড়াও কিন্তু মাসের প্রথম 3 সপ্তাহ ধরে নিন 21শে জুন পর্যন্ত রাশির অধিপতি মঙ্গলের প্রভাবে আপনাদের কর্মক্ষমতা এবং কাজের গতি বৃদ্ধি পাবে। অফিসেও এর ক্ষেত্রে কিন্তু এবং ব্যবসাতেও এর ক্ষেত্রে কিন্তু ভালো কিছু আপনারা পেতে চলেছেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই মাসে আপনারা রেমেডি হিসাবে কি করবেন। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো, প্রতিদিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর আপনারা গুগলে চেক করলে দেখে নিতে পারবেন সূর্যাস্তের সময়টা কী দেখাচ্ছে। তারপর আধা ঘন্টা হাঁটুন। শনির যে 7.5-এর প্রভাব, সেই জায়গাটাতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। এছাড়াও আপনাদের শনির প্রভাবে বেশ কিছু ভালো কাজ এই সময় হবে। যেহেতু শনির 7.5 চলছে, তাই প্রতি মাসে একবার জুন মাসের শুরুতেই প্রথম স্যাটারডে শনি মন্দিরে গিয়ে নিজের ছায়াদান করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলবার করে যদি সম্ভব হয় হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুর এবং লাল ফুল অর্পণ করুন। এটি আপনার ভেতরে অতিরিক্ত রাগকে পজিটিভ এনার্জিতে রূপান্তর করবে। এছাড়াও বৃহস্পতি যাদের চার্টে এমন পজিশনে রয়েছে যার জন্য বৃহস্পতি রিলেটেড একটু সমস্যা হচ্ছে, তারা কপালে সামান্য হলুদের তিলক পরবেন। হলুদ দোকান থেকে কিনে আনবেন একটা প্যাকেট, সেটাতে একটা ছোট্ট হলুদের টিপ পরবেন। বৃহস্পতিবার কোনো গরিব মানুষকে যদি সম্ভব হয় হলুদ কিছু দিতে পারেন, হলুদ লাড্ডু, কলা বা মন্দিরে গিয়েও দান করতে পারেন। তো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্স খোলা থাকছে। আর কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।